আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। নবীজি বলেন আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আমার নবী সাধারণ আমাদের মতো মানুষ নয়। প্রধান বক্তার কাছে কি পেলাম? প্রেম যদি করতে হয় এদের মতো প্রেম না করলে নামাজ নাই রোজা নাই, হঠাৎ নামাজ নাই রোজা নাই, পেশাব ফিরে পানি নাই, অজু কালাম নাই, পাক পবিত্র নাই, আর আপনি যদি বলেন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, নামাজ পড়েন, তারপরে নবীর প্রেমের পাগল হয়ে যান, আপনার উপরে আমার আল্লাহ এবং নবীজি দুইজনই খুশি হয়ে যায়। কাল কিয়ামতের মাঠে চাইনা কম্বল গায়ে দিয়ে আইফোন নিয়ে নবীজি অফিস খুলে থাকবেন না। নবীজি থাকবেন কোথায় জানো গো যুবকরা? জাহান্নামের দরজা ধরে কাঁদবে। বাবুদ রাজসলদ গ্রামবাসীরা প্রতি মাসে বৎসরে বৎসরে সুন্নি সম্মেলন করত। কত মানুষ আমার জন্য চোখের পানি ফেলেছে। ওই গ্রামের কয়টা যুবক নারীর প্রেম বাদ দিয়ে আমার প্রেম শুরু করেছিল, তাদেরকে জাহান্নাম থেকে বের না করা পর্যন্ত আমি মুহাম্মদ জাহান্নামের খাম্বা ছাড়ব না। তাড়াতাড়ি আইরে যুবকাই, সব ধান্দা বাদ দিয়ে আমার নবীর প্রেমের পাগল পারা হয়ে যায়। পাগল পারা হয়ে গেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য ইতিহাসে কিয়ামত পর্যন্ত নাম। পাগল পারা যারা হয়ে গেছে তাদের নাম ইতিহাসে উঠে গেছে। আবার নারীর প্রেমে যারা জঘন্য হয়ে গেছে তাদেরও ফেসবুকে আছে, নাই নাকি? নারীর প্রেমে লস, নবীর প্রেমে লাভ। কেমন প্রেম করবেন? এই সিলেটেই মনে হয়, আমার বয়স তো অনেক মনে নাই, একটা ছেলে গজল গেল আর কাঁদতেছে, চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে, গলাও ভালো। দেখে নবীর মোজেজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। গজলটা শুনে সহ্য করতে পারলাম না, 100 টাকা দিলাম। গাড়িতে ওঠার সময় বলছে হুজুর দোয়া করেন, তোমার নাম কি? মোহাম্মদ ওয়াজেদ আলী। তুমি যেভাবে গান গাইলা আমারও চোখে পানি এসে গেছে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি? বলে হুজুর দোয়া কইরেন, এখনো নামাজ ধরি নাই। এখনো নামাজ ধরে নাই। এটা কি নবীর প্রেমের পাগল হলো? জোরে কর। কেমন প্রেম করবেন এই কথা বলি আমি ওলি আল্লাহদের ওয়াজের ভিতরে যাব। তার কারণ আমি যেখানেই যাই আগে নবীর ওয়াজ করি। তারপরে সিলেটে আসলে বাবা শাহজালাল শাহপরান, নাসিরউদ্দিন সিপাহ সালাফ ওই গরু গোবিন্দকে সাথে যুদ্ধ করে স্বাধীন করেছে দেশকে। জোরে বলেন ঠিক কিনা? তাদের কথায় আমি কিছু না বলে যদি সিলেট থেকে বিদায় হয়ে যায় আমার মনে শান্তি পাবো না। যার জন্য আমি নবীর প্রেমিক কেমন ভাবে হবা, নবীর প্রেমের কথা যেই জায়গায় ওয়াজে যায় বক্তারা কয় নবীর সাথে ভালোবাসা করো। যেই জায়গায় ওয়াজে যায় নবীর প্রেম ছাড়া আল্লাহ খুশি না। কিন্তু প্রেমের ডিজাইনটা কি? প্রেমের ডিজাইনটা কি? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। মদিনার এক গলির ভিতরে হযরত হুযায়ফার বিয়ে হচ্ছে। বিয়ে কেবল কবুল করে মুনাজাত শেষ, একটা পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। বিয়ের মজলিসে কেবল বিয়ে হলো, মুনাজাত শেষ। চিঠিটা দেখে তার কোনো বন্ধু দেয় নাই, তার কোনো বান্ধবী দেয় নাই। মারহাবা কর, এত সস্তা না। মালয়েশিয়ার টুপি সৌদি আরবের জুব্বা গায়ে দিলেন, মনে রাখো বক্তা, গলা ভালো হলে কোটি কোটি টাকা কামানো যায়।
আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। চিঠিটা দিয়েছে আখিরি পয়গম্বর, মারহাবা। কেবল মুনাজাত শেষ হয়েছে, চিঠিটা উনি দাঁড়িয়ে গেলেন। নবীজির চিঠি পাওয়ানোর সাথে সাথে কি করলেন? আরো জোরে কোন, আর তো জোরে বললে অসুবিধা আছে নাকি? সুমা দিলেন, চোখে লাগালেন, বুকে লাগালেন, লিখতেছে, আরে হুযায়ফা, আমি আখিরি পয়গম্বর বলছি, যেখানে যে অবস্থায় থাকো, আমার চিঠি পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে আমার সঙ্গে দেখা দেয়। কেবল বিয়ে হয়ে মোনাজাত শেষ হলো, এখন কত ডিজাইনের খাবার জামাইয়ের সামনে আসবে নাকি? আপনাদের দেশে আসে না নাকি? একটা বিশাল প্লেট দেয় না জামাইকে, 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না, এত বড় একটা প্লেট দেয়। এইসব খাবার চলে আসলো, সঙ্গে সঙ্গে নবীর চিঠি পাওয়ার সাথে সাথে ঘোড়ায় উঠলেন। ঘোড়ায় চড়ে মসজিদে যাই কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলো দেখি তুমি পারবা নাকি? এক গ্লাস পানি পর্যন্ত এই নববিবাহিত স্বামী খায় না। নবীর প্রেমে পাগল পারা হয়ে ছুটে চলে গেছে। নবী ডাক দিয়ে বলে, শোনো, সকালবেলায় হুনায়নের যুদ্ধে রওনা দিতে হবে, 3 জন সেনাপতি করা হয়েছে। ও হুযায়ফা, আমি তোমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করেছি। তাড়াতাড়ি এক কাজ করো, সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করো। নবীর কথা মোতাবেক সারা রাত যুদ্ধের সরঞ্জাম তৈরি করছে। করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিয়েছেন। নবীজি নামাজে দাঁড়ালেন, হযরত হুযায়ফা এসে নামাজ আদায় করলেন। সালাম ফিরানোর পরে মোনাজাত শেষ করে নবীজি যুদ্ধের ট্রেনিং দিচ্ছেন। সুবহানাল্লাহ কোন। নবীজি যুদ্ধের ট্রেনিং জানতেন কি জানতেন না? বিশ্বযোদ্ধা নবীজি, বিশ্ব সায়েন্স নবীজি। নবীজি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি হচ্ছে তামাম পৃথিবীর জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে দরজা হলো মাওলায়ে আলী। এইভাবে অ্যারেস্ট করবা, এইভাবে বন্দি করবা, সব বলতেছে। সাহাবীরা এক নিরিখে নবীজির মুখের দিকে তাকায় আছে, যুদ্ধের সমস্ত কথাবার্তা শুনছে। এমন সময় একটা পিয়ন এসে হুযায়ফার হাতের মধ্যে একটা চিঠি দিয়ে গেল। হুযায়ফা নবীজির দিকে তাকায় শোনে, গোপনে চিঠি পড়ে। স্ত্রী চিঠি দিয়েছে, হুযায়ফা প্রাণের স্বামী গো, কোন অপরাধে বিয়ের মজলিস থেকে তুমি উঠে চলে গেলা? কে কি তোমাকে বলল জানি না, তবে বিয়ের বাড়িতে একটু ঝামেলা হয়। কোন ঝামেলার কারণে চলে গেছো আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে। আমি সারা রাত বাসর ঘরে কেঁদেছি, তুমি এক নজর আমার সঙ্গে দেখা করে যা। স্ত্রী চিঠি দিয়েছে, এ কেমন বিবাহ হলো? তোমার মুখ দেখলাম না, তোমার চেহারা দেখলাম না, রাগ করে চলে গেলা। হুযায়ফা চিঠি লিখতেছে, স্ত্রী রে, আমি রাগ করে আসি নাই, বিয়ের কোনো ঝামেলা হয় নাই। আখিরি পয়গম্বর আমার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিঠি লিখেছেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, পত্র পাওয়া মাত্র দেখা দাও, আমার নবীর ডাকে আমি চলে এসেছি। এখনই হুনায়নের যুদ্ধে যেতে হবে, দোয়া কইরো যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যাই দেখা হবে হাসরে। আর একটা চিঠি আসলো, স্বামী গো, তুমি হুনায়নের যুদ্ধে যাও, আমি নিষেধ করব না, কিন্তু তুমি যদি মারা যাও কিয়ামতের মাঠে তোমাকে কেমনি আমি চিনব? আমি তোমাকে দেখলাম না, তুমি আমাকে দেখলা না, এক নজর দেখা করে যাও। চিঠি লিখতেছে আবার, স্ত্রী খবরদার ডিস্টার্ব করো না, তোমার ওই বাসর ঘরে একদিনের ওই দুনিয়ার ফাজলামি আরাম আয়েশ আমার দরকার নাই। তোমার দিকে তাকাইলে কি বানে কি হবে গো স্ত্রী? আমার দরদি নবীর চেহারার দিকে তাকায় আসি, এর থেকে ভালো কাজ আর পৃথিবীতে হয় না। আমাকে ডিস্টার্ব করো না। চিঠি চলে গেল। নবীজি ডাক দিয়ে কয়, হুযায়ফা একটা কথা বলবো বলে কি?
আমার কথাগুলো মন দিয়ে শুনছো, গোপনে গোপনে কি জানি পড়তেছো, আবার কি জানি লিখতেছো। আদবের সাথে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কালকে মদিনার একটা গলির ভিতরে আমার বিয়ে হয়েছে, কেবল মাত্র বিয়ে, কবুল কবুল কবুল। আর আপনার চিঠি পেলাম, এক মুহূর্ত আমি দেরি করি নাই, আমার বোর চেহারা দেখি নাই, এক গ্লাস পানি শরবত পর্যন্ত খায় নাই। আমার দয়ার নবীর মোহাব্বতে আমি দৌড়ে এসেছি। ওই বউটা মাঝে মধ্যে আমাকে ডিস্টার্ব করতেছে, হুজুর বেয়াদবি হলে ক্ষমা করবেন। ওই দিন নবীজি চোখের পানি ফেলে বলছিল, সাহাবীরা রে, তোমাদের প্রেমের কাছে আমি নবী আটকা খাওয়া। এক গ্লাস পানি পর্যন্ত খাও নাই? বলে না। আমার চিঠি পেয়ে দৌড় মেরেছ? বলে হ্যাঁ। আমি অর্ডার দিলাম, যাও। আমরা রাস্তায় দাঁড়াই, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করে আসো। সঙ্গে সঙ্গে ঘোড়া দাবলালেন। স্ত্রী শ্বশুর বাড়ির দরজায় যায়, কয় হুযায়ফার স্ত্রী চলে আসো, যদি কোনো কথা থাকে তাড়াতাড়ি বলো, হাতে সময় না। স্ত্রী এসে কান্দে, সারা রাত বাসর ঘরে কাঁদছি, একটু ভিতরে আসেন, এক গিলাস শরবত খান, একটু ভিতরে আসেন। হুযায়ফা ঘোড়ার পিঠে চড়ে বলছে, স্ত্রী রে, আমার নামার সময় নাই, পানি খাওয়ার সময় নাই, শরবত খাওয়ার সময় নাই, যদি কোনো কথা থাকে বলো। হুযায়ফার স্ত্রী কান্দে আর কয়, আমি বুঝতে পেরেছি গো স্বামী, তোমরা এমন এক মানুষের মুরিদ, সুবহানাল্লাহ বলে, তোমরা এমন এক মানুষের কাছে বায়াত হয়েছো। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। এটা বায়াতের আয়াত। এমন এক মানুষকে তোমরা লিডার, নেতা ভেবেছ, এই মানুষটা হয়তো বলেছে দেখা করে আসো, যার জন্য নাম্বার। বলে ঠিকই বলেছ, আমি মদিনার মেয়ে, আমি অনেক কথা জানি। আরে স্বামী, আমার একটা কথা রাখতে হবে, তুমি নাইমো না, পানি খাইও না, আমার সঙ্গে বাসর ঘর করার দরকার নাই, আমার একটা কথা রাখবা। বলে কি? আমি মদিনার মেয়ে, আমি 100% বিশ্বাস করি, সাহাবীরা যখন যুদ্ধের পোশাক পরে, ওই যুদ্ধের পোশাক পরা অবস্থায় কোন মুনাজাতের ভিতরে যদি একবার আমিন বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের যুদ্ধের পোশাকের দিকে তাকায়ে কবুল করে নেয়। আমি মুনাজাত করব, তুমি একবার আমিন বলবা, এটাই আমার অনুরোধ। হুযায়ফা বলতেছে, মুনাজাত করো দেখি, আমিন বলার জায়গা পাই নাকি। প্রেম দেখিছে? স্ত্রী মুনাজাত করে চোখের পানি ঝরাইয়া কান্দে, মাবুদ, আমার স্বামী হুযায়ফাকে ছেড়ে দিলাম, যুদ্ধে মেরে ফেলো না, আমার ঘর খালি করো না, আমাকে বিধবা বানাইও না, আমার স্বামীর হায়াত বানিয়ে দিও। আমি যুদ্ধে স্বইচ্ছায় পাঠিয়ে দিলাম গো, আমার স্বামী যেন মারা না যায়, কেন্দে যারে যার হয়ে যায়। হুযায়ফা একবারও আমিন বলে না, একবারও আমিন বলে নাই। স্ত্রী চোখের পানি মুছে বলছে, যুদ্ধের পোশাক পরা অবস্থায় একবার আমিন বললা না? বলে না। কেন? থরথর করে কাঁপে আর কয়, স্ত্রী রে, কেন আমিন বলি নাই? তাহলে শোনো, চোখ থাকলে দেখো, আসমানের দরজা খুলে গেছে, জান্নাতের দরজা খোলা, জান্নাত আমাকে ডাকে, আয় আয় হুযায়ফা, আমি জান্নাত তোর জন্য রেডি। মাত্র দুনিয়ার সামান্য শখের জন্য আমি অনন্তকালের শান্তিকে হারাইতে পারি নাই, পারি না। আসি, দোয়া কইরো, যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরে। ওই হুনায়নের যুদ্ধে হুযায়ফা মারা গেলেন, হুযায়ফা শহীদ হয়ে গেল নাকি? আজকাল তো পকেট মারতে যাই মারা গেলেও শহীদ হয়, চুরি করতে যাই গণপিটানিতে মারা গেলেও শহীদ হয়। ওরে পাগল, শহীদ কাকে বলে রে? কোরআনকে বাঁচানোর জন্যে, কলেমাকে বাঁচানোর জন্যে, আমার নবীজির প্রতিষ্ঠিত সুন্নিয়তকে বাঁচানোর জন্য যদি কেউ মারা যায়, তাকে বলা হয় শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
জোরে কোন মারহাবা। আল্লাহ বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। নবীজি বলেন, আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন, আউলিয়ারা রহে, জিন্দা নাই তাদের মরণ। প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? আমার নবী সাধারণ আমাদের মতো মানুষ নয়। প্রধান বক্তার কাছে কি পেলাম? প্রেম যদি করতে হয় এদের মতো প্রেম না করলে, নামাজ নাই রোজা নাই, হঠাৎ নামাজ নাই রোজা নাই, পেশাব ফিরে পানি নাই, অজু কালাম নাই, পাক পবিত্র নাই, আর আপনি যদি বলেন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে, নামাজ পড়েন, তারপরে নবীর প্রেমের পাগল হয়ে যান, আপনার উপরে আমার আল্লাহ এবং নবীজি দুইজনই খুশি হয়ে যায়।